দেশি মুরগের পাতলা ঝোল খেতে কম বেশ আমরা সবাই অনেকটাই পছন্দ করে থাকি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরের পালা দেশি মুরগির রান্নার রেসিপি। এখানে আমি মুরগিটাকে পরিষ্কার করে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। প্রথমত পাতিলে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম 1 কাপের পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে বাজার জন্য রেডি হয়ে গেলাম। এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি, 8 থেকে 10টি এলাচ গোটা, আর সাথে দিয়ে দিলাম তেজপাতা। এখন সবগুলো উপকরণ সাথে দিয়ে একদম নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের পরিমাণ রসুন বাটা ও 2 চামচের পরিমাণ আদা বাটা। রসুন বাটা দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব একসাথে, যেন কাঁচা গন্ধটা না আসে। ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম 1.5 চামচ মরিচের গুঁড়ো। এখানে জালটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচের চেয়েও একটু বেশি জিরার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব 1 চামচ মুরগির মাংসের মশলা। সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে একটু রান্না করে নেব। একটু ডেকে রান্না করে নেব যেন মশলাটা কষানো হয়ে যায় আর উপর থেকে তেলটা বেশি আসে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মুরগির মাংসগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নেব আর সবগুলো মশলার সাথে ভালো করে লাগিয়ে নেব। আর এখন অল্প একটু পানি দিয়ে এটা ঢেকে দেব। এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না, কারণ মাংসটা থেকে অনেকটা পানি উঠে আসে। রেখে দিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠে এসেছে। আর এখন এই পানিটা থেকেই কিছুটা মাংস সিদ্ধ হয়ে আসবে। আবারও রেখে দেব। এভাবে করে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট রান্না হয়ে গেলে এখন সামান্য একটু পানি দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। যেহেতু এটা একটি বড় একটি দেশি মুরগ, তাই মাংসটা সিদ্ধ হতে অনেকটাই সময় লেগে যায়। আর সেই কারণে আমি একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। রেখে দিলাম প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দেব আগে থেকে বিরান করে রাখা আলু। যেহেতু এটা আমি
দেশি মোরগের পাতলা ঝোল রান্না করব, সেই সাথে কিছুটা আলু দিয়ে দিচ্ছি। আবারও ডেকে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট পর্যন্ত। আর আমরা যারা রান্না করে থাকি মোটামুটি কম বেশ সবাই জানি যে দেশি মুরগির মাংসটা রান্না করতে একটু সময় লাগে। এভাবে 4 থেকে 5 মিনিট রান্না করার পরে এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। আর এই আলু দিয়ে দেশি মুরগের পাতলা ঝোলটা আমি আশা করি মোটামুটি কম বেশ সবাই আমরা পছন্দ করে থাকি। এখন নেড়েচেড়ে রান্না করে নেবার এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচের পরিমাণ একটু গরম মশলা, যেটা আমরা হাতে তৈরি করে থাকি। এলাচ, দারচিনি, লবঙ্গ ও গোলমরিচ দিয়ে যেটা আমরা ঘরে তৈরি করে থাকি, সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা দেওয়ার পরে কিন্তু মাংসটা থেকে দারুণ একটি ফ্লেভার চলে আসে। আর এভাবে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। আর এভাবে দেশি মুরগ মাটির চুলায় রান্না করার টেস্টটাই কিন্তু অন্যরকম থাকে। আমরা যারা গ্রামে রান্না করে থাকি এটা আমরাই বুঝতে পারি যে কতটা যে সুস্বাদু হয়ে থাকে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।